নমস্কার। তো ফাইনালি অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। গর্গ চ্যাটার্জি আজ দুদিন হয়েছে অ্যারেস্ট হয়ে গিয়েছে। তো বাংলা পক্ষ প্রস্তুত থাকো, কেন গর্গ চ্যাটার্জিকে অ্যারেস্ট করেছে। তো এই যে ভিডিওগুলো দেওয়া রয়েছে, এই ভিডিওগুলো দেখো, দেখার পরে বাকিগুলো আমি বলছি যে কেন গর্গ চক্রবর্তীকে আমরা বাংলাদেশি বলে। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই শুনলেন। তো গর্গ চক্রবর্তীকে বলি বা বাংলা পক্ষকে বলি, এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষটা যেন বাংলাদেশিদের জন্য তৈরি হয়েছে আর কি। না ওর বাবার জায়গা হয়ে গেছে যে ও ইচ্ছা মতো বলবে যে রোহিঙ্গা তারা বাংলাদেশি থেকে এসে ঢুকবে, বাংলা ভাষা বলবে। তো তাদের জন্য আমাদের বাংলাদেশ বানানোর জন্য পরিকল্পনা চলছে। পশ্চিমবঙ্গটা ভাই, তোদের বাংলা পক্ষ ওদেরকে বলি দেই, পশ্চিমবঙ্গটা তোদের বাংলাদেশিদের জন্য নয়। তোরা বাংলাদেশি ঠিক আছে, শুধুমাত্র এতদিন পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল কাঁটাতারের বাগা দেওয়ার জন্য বাধা দিচ্ছিল, এই কারণে তোদের মতন লোকেরা যাতে করে বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারি। পশ্চিমবঙ্গকে পরিষ্কার সাফ করে দিবে, যেহেতু সেন্ট্রালে আমাদের মিনিস্টার যিনি আছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, তার শিষ্য পশ্চিমবঙ্গতে অলরেডি চলে আসছে শুভেন্দু অধিকারী মহাশয়। তো অলরেডি অ্যাকশন শুরু করে দিয়েছে, চিন্তা করতে হবে না। বাংলা পক্ষে যারা আছে পরপর করে এক এক করে প্রস্তুত হয়ে থাকা, তো এদের সমস্ত বন্ধুত্ব অলরেডি জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, সেখানে সবাই পক্ষপাতিত্ব করেছে। নমস্কার।